রংপুর নগরীতে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মুহূর্তে বড় ধরনের সংঘর্ষে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। দুপক্ষের মধ্যে বিরোধ এবং উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। এমন পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখেন রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী সংঘর্ষের ঘটনার পর উভয় পক্ষের সঙ্গে আলোচনা শুরু করেন তিনি। শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে দুই পক্ষের বক্তব্য শোনেন এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বিরোধ নিরসনের উদ্যোগ নেন। তার মধ্যস্থতায় ধীরে ধীরে উত্তেজনা প্রশমিত হয় এবং উভয় পক্ষে শান্তিপূর্ণ সমাধানে সম্মত হন। শুধু কি তাই, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় নেতাকর্মীদেরও সক্রিয় থাকতে দেখা যায়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মামুন পারভেজ, সালেহ নূর, ফারুক রাফি, মোস্তাফিজুর রহমান খোকন, ২৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আরফিন, সাধারণ সম্পাদক মিজান, ২৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি তাজবির রশিদ, কাউসার সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। স্থানীয়দের অনেকে মনে করছেন, উত্তেজনাপূর্ণ এমন পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তাদের মতে সংঘাত নয়, সংলাপ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমেই যে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। নগরীর সাধারণ মানুষের ভাষ্য, সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে রাজনৈতিক এবং সামাজিক নেতৃত্বের এমন দায়িত্বশীল ভূমিকা সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। বিশেষ করে ধর্মীয় বা সামাজিক কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে যখন উত্তেজনা সৃষ্টি হয়, তখন ধৈর্য, সহনশীলতা এবং আলোচনার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করাই সবচেয়ে কার্যকর পথ। স্থানীয়দের অনেকেই মনে করছেন, দ্রুত হস্তক্ষেপ এবং সমঝোতার উদ্যোগের কারণে একটি বড় ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে। তাদের মতে ভবিষ্যতেও সমাজের যে কোনো সংকটময় মুহূর্ত এবং দায়িত্বশীল নেতৃত্ব শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংঘর্ষ নয়, শান্তি মানুষের প্রত্যাশা, আর সেই শান্তি প্রতিষ্ঠায় পারস্পরিক আলোচনা, সহমর্মিতা এবং দায়িত্বশীল নেতৃত্বের বিকল্প নেই। রংপুরের তাজিয়া মিছিলকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার ঘটনায় আপোষ মীমাংসার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসা সেই বার্তায় নতুন করে স্মরণ করিয়ে দিল।